আসসালামু আলাইকুম। বলা হয়ে থাকে ক্রিকেট নাকি দুটো জাতিকে একত্র করে, বাউন্ডারি মিলিয়ে দেয়। এ ধরনের অনেক গালভরা গপ্প আমরা কিন্তু শুনি। কিন্তু কখনো, কখনো আসলে খেলার বাইরের কিছু ডিসিশন এমনভাবে খেলাটাকে ইনফ্লুয়েন্স করে, আমরা তখন চিন্তা করতে বাধ্য হই, ভাবতে বাধ্য হই যে এক্সাক্টলি কি কারণে আসলে ক্রিকেটটা খেলা হয়। আমরা বিশেষ করে দুটো দেশের সম্পর্কের কথা যদি বলি। রিসেন্টলি আমরা জানি যে এই সিজনের জন্য কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি বাঁহাতি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে ৯,২০,০০,০০০ দিয়ে কিনেছে, যেটা যে কোনো আইপিএল ফ্র্যাঞ্চাইজির জন্য বাংলাদেশের যে কোনো প্লেয়ারের জন্য সবচেয়ে বেশি টাকা খরচ করার একটা রেকর্ড আমরা কিন্তু বলতে পারি। কিন্তু গতকাল আমরা কি দেখলাম যে ইন্ডিয়ার যে ক্রিকেট বোর্ড বিসিসিআই তারা কলকাতা নাইট রাইডার্সকে বলল যে ভাই, অনেক থ্রেটস আসতেছে, পলিটিক্যাল অনেক প্রেশার হচ্ছে বা এক্সট্রিমিস্ট কিছু প্রেশার আছে যে মানুষজন মব সৃষ্টি করবে, মানুষজন স্টেডিয়ামের ভিতরে কেওস সৃষ্টি করবে। শাহরুখ খানকেও নাকি থ্রেট করা হয়েছে যে কেন বাংলাদেশি প্লেয়ার নেওয়া হয়েছে, তো ভাই তোমরা ওই বাংলাদেশি প্লেয়ারটাকে বাদ দিয়ে দাও। এটা হইতেছে বিসিসিআই রিকোয়েস্ট টু কেকেআর, এবং তারা বলতে চায় যে তারা একজন বাংলাদেশি, একজন মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা দিতে পারছে না। সো এটা যদি হয় প্রশ্ন, তাহলে কথাটা হচ্ছে যে প্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে বাংলাদেশ কি আসলে দল হিসেবে যখন ইন্ডিয়াতে খেলতে যাবে তখন তারা নিরাপদ? কারণ দলের সাথে সবকিছু মিলিয়ে ৩০-৩৫ জন লোক তো যাবে। আর বাংলাদেশ যদি ইন্ডিয়াতে খেলতে যায়, বাংলাদেশ থেকে অনেক ফ্যানও খেলা দেখতে যাবে, সুতরাং তাদেরও নিরাপত্তার একটা ব্যাপার চলে আসে। আমরা কিন্তু কয়েকদিন আগেই দেখেছি যে ইন্ডিয়াতে বাংলাদেশি সন্দেহে একজন ইন্ডিয়ানকেই পিটায় মেরে ফেলা হয়েছে। সো এই কনসার্নটা এখন আসলে যদি বাংলাদেশিরা আমরা চিন্তা করি তাহলে তো খুব অপরাধ কিছু হয়ে যাচ্ছে না, তাই না? আর স্পোর্টস অ্যাডভাইজার ডক্টর আসিফ নজরুল তিনি কিন্তু গতকালকে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি বলেছেন বিসিবিকে বলতে যে বিসিবিকে আইসিসির কাছে লিখতে বলছেন যে ভাই, সিকিউরিটি কনসার্নের কারণে আমরা ইন্ডিয়ায় খেলতে যেতে চাই না, আমাদের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কাতে নিয়ে আসা হয়। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কেও রিকোয়েস্ট করেছেন যে এবছর বাংলাদেশে যেন আইপিএল এর কোনো ব্রডকাস্টিং না হয়। এখন প্রবলেমটা হচ্ছে কি, আপনি অ্যাজ এ ফ্যান, অ্যাজ এ বাংলাদেশি, আপনি কিন্তু আসলে ডক্টর আসিফ নজরুলের এই স্টেটমেন্টের সাথে ডিসএগ্রি করতে পারছেন না। তো এই ধরনের ডিসিশন যখন দুটো দেশ বা দুটো ক্রিকেট বোর্ড নিতে থাকে, এটা কিন্তু শুধুমাত্র ওই দুটো দলকেই এফেক্ট করে না, এটা পুরো ক্রিকেট ওয়ার্ল্ডকে এফেক্ট করছে। এবার আমরা ক্রিকেটে টি-20 ওয়ার্ল্ড কাপে জানি যে ইটালি বা এই ধরনের দলগুলোও কিন্তু খেলবে, অর্থাৎ ক্রিকেটের একটা গ্লোবালাইজেশন টু সাম এক্সটেন্ট হচ্ছে। সো গ্লোবালাইজেশন অফ ক্রিকেট এই সময়ে এসে একটা মেসেজ দিয়ে দেওয়া হচ্ছে যে ভাই, যতই গ্লোবাল গেম হোক না কেন, এখনো কিন্তু ওই রিজিওনাল জিওপলিটিক্স, পলিটিক্যাল প্রেশার, এগুলার জন্য, এগুলার উপরেই আসলে ক্রিকেটিং ডিসিশনগুলো ডিকটেটেড হচ্ছে, যেটা কিন্তু ভালো কোনো মেসেজ দিচ্ছে না বিশ্বকে। আর এই জায়গাটাতেই কিন্তু চলে আসে দ্বিতীয় কনসার্ন, সেটা হচ্ছে স্পোর্টস অ্যান্ড পলিটিক্স। ইন্ডিয়ার কিন্তু হিস্ট্রি আছে যেখানে পলিটিক্যাল প্রেশারের জন্য তারা ক্রিকেটিং ডিসিশন নেয়। আমরা যদি দেখি, সেই যে প্রথম আইপিএল হয়েছিল ২০০৮ সালে, সেখানেই সর্বশেষ আমরা পাকিস্তানি প্লেয়ারদেরকে দেখেছি। এরপরে কিন্তু পাকিস্তানি প্লেয়াররা আইপিএল এ ব্যান্ড। আজহার মাহমুদ খেলেছিলেন পাঞ্জাবের হয়ে বা অন্য ফ্র্যাঞ্চাইজের হয়েও তাকে আমরা দেখেছি, কিন্তু আজহার মাহমুদ তখন পাকিস্তানি পাসপোর্ট না, ব্রিটিশ পাসপোর্ট নিয়ে তখন ইন্ডিয়াতে খেলেছিলেন। সুতরাং দেখেন ভাই, পাসপোর্ট চেঞ্জ হয়ে গেছে, এখন আজহার মাহমুদ তো পাকিস্তানি রয়ে গেছে। সুতরাং এই ডিসিশনটাকে পলিটিক্যাল ছাড়া আর অন্য কিছু বলার কিন্তু কোনো উপায় নেই। ইন্ডিয়া এবং পাকিস্তান তারা কিন্তু নিজেদের মধ্যে কোনো রকম ট্যুরে যায় না, কোনো রকম যায় না যে ইন্ডিয়া পাকিস্তানের সিরিজ খেলা বা পাকিস্তান ইন্ডিয়াতে এসে সিরিজ খেলা, এগুলো হচ্ছে না অনেক বছর ধরে। এবং এটার জন্য আমরা কিন্তু দেখি যে একটা ফিক্সড একটা ফিক্সড বলতে আমি পাতানোই বোঝাচ্ছি, পাতানো একটা ফিক্সচার আমরা দেখি যে কোনো আইসিসি বা যে কোনো এসিসি ইভেন্টে, সেটা টি-20 ওয়ার্ল্ড কাপ হোক, চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, 50 ওভার ওয়ার্ল্ড কাপ হোক, এশিয়া কাপ হোক, যে পাকিস্তান আর ইন্ডিয়া একটা গ্রুপে থাকবেই থাকবে, যেন তাদের মধ্যে একটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হয় এবং আইসিসি বা এসিসি যেই হোক অর্গানাইজার, তারা কিছু টাকা কামাইতে পারে। এছাড়া এই দুটো দলের মধ্যে কোনো রকম খেলা কিন্তু হচ্ছে না। এখন প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ আর ইন্ডিয়া কি ওই দিকেই যাচ্ছে কিনা। এই প্রসঙ্গটা কেন বলছি, কারণ অবভিয়াসলি ইন্ডিয়া যখন এভাবে বলছে যে ভাই, মুস্তাফিজুর একটা
প্লেয়ারের নিরাপত্তা আমরা দিতে পারতেছি না। এবং আমরা দেখেছি ইন্ডিয়াতে বাংলাদেশ, ওই যে বললাম যে বাংলাদেশি সন্দেহে একজন ইন্ডিয়ানকে পিটায় মেরে ফেলা হইলো, তারপর হচ্ছে যে বাংলাদেশি দূতাবাসের ভেতরে গিয়ে হচ্ছে যে আক্রমণ করা হচ্ছে। সো এই ব্যাপারগুলো যখন ঘটতেছে তখন তো সিকিউরিটি কনসার্ন আমরা তুলতেই পারি। একদিন আগেই বাংলাদেশ কিন্তু 2026 সালে বাংলাদেশের হোম সিরিজের ফিক্সচার গুলো প্রকাশ করেছে, যেখানে ইন্ডিয়া বাংলাদেশে আসার কথা, যেটা অলরেডি একটা পোস্টপন হয়ে যাওয়া ট্যুর, যেটা গত বছর হওয়ার কথা ছিল এবছর এসেছে। এখন প্রসঙ্গটা হচ্ছে ইন্ডিয়া কি আসলে ওইটাও পোস্টপন করতে চায় কিনা। সো স্টার্টিং ফ্রম মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ হয়তোবা এরপরে বয়কট করবে, তারপর ইন্ডিয়া আবার বাংলাদেশ টিম বাংলাদেশের সফর বয়কট করবে, এভাবে আসলে বয়কটের খেলা চলতেই থাকবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে আবারও সেই একই জায়গায় আসবো, যে বাংলাদেশ কি আসলে মানে ইন্ডিয়া কি বাংলাদেশকে ওই ইন্ডিয়া পাকিস্তান রিলেশনশিপের মতোই এখন দেখতে চাচ্ছে, সেদিকে কি আমরা যাচ্ছি? সেটা তো আসলে কাম্য না। সেটা শুধু ইন্ডিয়া বলে না, এটা কোনো দেশের সাথে বাংলাদেশি হিসেবে আমরা কিন্তু এটা কখনোই চাইবো না, অন্তত খেলাটার মধ্যে কখনো এগুলো চাইবো না। বাকি যা কিছু আছে, আমরা জানি বাংলাদেশ থেকে কিছু পলিটিশিয়ানের কিছু বক্তব্য যেটা ইন্ডিয়াতে একটু নাড়া দিয়েছে, ইন্ডিয়ান পলিটিশিয়ানদের বক্তব্য বাংলাদেশ এসে নাড়া দিচ্ছে, এরকম পলিটিক্যাল খেলা কিন্তু চলতেই থাকে। আমি পার্সোনালি গত 2-3 বছরের মধ্যে চেন্নাইতে গিয়েছি, কলকাতাতে গিয়েছি, আমার কাছে কিন্তু মনে হয় নাই যে সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশিদের নিয়ে কোনো রকম আক্রোশ রয়েছে, যেটা এখন আস্তে আস্তে কিন্তু উঠতে পারে, কারণ এটা এখন ওয়াইড স্প্রেড হচ্ছে। অ্যান্ড দিস ইজ নট গুড, দিস ইজ নট ফর দ্য গেম অফ ক্রিকেট, দিস ইজ নট গুড ফর দ্য কান্ট্রিজ। সো যে কথাটা বলছিলাম যে মুস্তাফিজুরের ঘটনায় যেটা হইতে পারে যে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে খেলবে না, শ্রীলঙ্কাতে খেলবে, এই ধরনের একটা দাবি দাওয়া জানাইতেই পারে, এবং আমি এটাতে সাথে এই মুহূর্তে তো ভাই আমি একমত। এবং এরপরে ইন্ডিয়া বাংলাদেশ সফরও আবারও পোস্টপোন করে দিতে পারে। তো এই খেলাটা আসলে চলতেই থাকবে। তো এই খেলা যখন এভাবে ব্যাক এন্ড ফোর্থ চলতেই থাকবে, তখন কিন্তু দুটো ব্যাপার এখানে উঠে আসে। নাম্বার ওয়ান হচ্ছে সিকিউরিটি কনসার্ন, নো ডিবেট দেয়ার। প্রত্যেকটা ক্রিকেট বোর্ড প্লেয়ারদের সিকিউরিটি নিয়ে অবশ্যই তাদের ফুল এফোর্টটা দিবে, এবং সেটা একটা কনসার্নের জায়গা, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, এবং এ বিষয়ে কোনো রকম ঢিলামি দেওয়া যাবে না। এখন নাম্বার টু, সেটা হইতেছে যে আমরা কি এই পলিটিক্যাল, এবং বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে কিন্তু রিয়েল পলিটিক্যাল আনরেস্ট এখনো হয়নি। ওই কিছু ফাঁকা বুলি দুই পাশেই কিছু রাজনীতিক করে, কিছু পলিটিশিয়ান ওরা হচ্ছে যে কিছু ফাঁকা বুলি ছাড়তেছে, এছাড়া কিন্তু আর কোনো কিছু দৃশ্যত কিছু হচ্ছে না। হ্যাঁ, এখন ইন্ডিয়া বাংলাদেশ থেকে পলাতক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়ে তাদের ঘরের বউ বানায় রেখে দিছে, এবং এই বিষয়ে তারা হচ্ছে যে তাদের সাবেক এক রাষ্ট্রদূত তিনি বলে যাচ্ছেন যে তারা বন্ধুকে এভাবে ছেড়ে দিতে পারেন না। সো এখন বাংলাদেশ থেকে যেখানে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে একজনকে দেশ থেকে তাড়ায় দেয়া হইলো, তাকে আপনি ভাই ঘরে আশ্রয় দিয়ে থাকবেন, তো জনসাধারণের মধ্যে তো একটু আনরেস্ট থাকবেই। এখন এটা ছাড়া কিন্তু দৃশ্যত আর কোনো ধরনের ঝামেলা নাই। এতেই যদি আপনি ভাই পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হয়ে স্পোর্টসের পার্টিসিপেশন ডিক্টেট করে, এটা তো ভালো কোনো উদাহরণ ভবিষ্যতের জন্য সেট করবে না। এবং এবং আমরা সেটা চাইও না এই ধরনের কিছু হোক। পলিটিক্স পলিটিক্সের জায়গায় থাকবে, স্পোর্টস স্পোর্টসের জায়গায় থাকবে। অন্তত এখনো বাংলাদেশ এবং ইন্ডিয়ার রিলেশনশিপটা সেই জায়গাতে আছে বলে আমরা অন্তত সেটা বিশ্বাস করি, বিশ্বাস করতে চাই। কারণ বারবার যদি এই পলিটিক্স ওই ঢুকে যায় স্পোর্টিং ডিসিশনের মধ্যে, আসলে স্পোর্টসের যে একটা একত্রীকরণ, যে একটা ক্ষমতা রয়েছে, একীভূত করার একটা ক্ষমতা রয়েছে দুটো নেশনকে বা একাধিক নেশনকে, সেটাই আসলে সেই ম্যাজিকটাই, সেই চার্মটাই আসলে হারাতে থাকবে। আমাদের আজকের এই ভিডিওটা কোনো রকম হেট্রেড বা কোনো রকম কাউকে দায় চাপানো না, সেটা বাংলাদেশের কাউকেও না, ইন্ডিয়ার কাউকেও না, কারোর উপর দায় চাপাতে চাচ্ছি না, কোনো হস্টিলিটি আমরা আসলে উস্কাই দিতে চাচ্ছি না। আমরা শুধু ভাই একটাই কোশ্চেন করতে চাচ্ছি, হোয়াট ডাজ ক্রিকেট রিয়েলি স্ট্যান্ড ফর? এবং এই প্রশ্নটার উত্তর যতক্ষণ না আমরা পাবো, ততক্ষণ কিন্তু আমরা আসলে মানে উই উইল কিপ ওয়ান্ডারিং যে ক্রিকেটটা কি এভাবেই চলবে, এভাবেই পলিটিক্যাল প্রেসারে বা কিছু এক্সট্রিমিস্টের, কিছু মবের প্রেসারে মাথা নত করবে এত দুর্দান্ত একটা খেলা? এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো, প্রশ্নটার উত্তর কমেন্ট বক্সে জানাবেন আশা করছি।